আসসালামু আলাইকুম ডিয়ার অডিয়েন্স অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার নিউ ক্লাস। আজকে চমৎকার একটা স্পোকেন ইংলিশের একটা রুলস নিয়ে কথা বলবো। এটি ভীষণ কার্যকরী এবং আমরা চলতি বাংলায় সবসময় এই ধরনের কথাগুলো বলি। তো সেই কথাগুলি যদি ইংরেজিতে বলতে চাই তাহলে আসলে কী হয়? দেখুন আমরা অনেক সময় বলি যে এটি শুনতে ভালো লাগে, এটি শুনতে খারাপ লাগছে বা এটি শুনতে ভীষণ অদ্ভুত লাগছে। তো এই যে শুনতে ভালো লাগছে, খারাপ লাগছে বা অন্যান্য যে জায়গাগুলো রয়েছে সেজন্য আসলে কী ধরনের রুলস আসলে প্রয়োজন সেটি নিয়ে আজকে কথা বলবো। তো একটু লক্ষ্য করুন, যদি বলি ইট সাউন্ডস প্লাস অ্যাডজেক্টিভ, ইট সাউন্ডস প্লাস অ্যাডজেক্টিভ, অর্থাৎ এইটার মানেটা যে শুনতে লাগে বা শুনতে লাগছে। তাহলে আমি যদি বলি ইট সাউন্ডস ইন্টারেস্টিং, তাহলে শুনতে আকর্ষণীয় লাগছে। আমি যদি বলি ইট সাউন্ডস গুড, তাহলে কি শুনতে ভালো লাগছে। আমি যদি বলি ইট সাউন্ডস ব্যাড, তাহলে শুনতে খারাপ লাগছে। আবার যদি বলি যে ইট সাউন্ডস স্ট্রেঞ্জ, শুনতে অদ্ভুত লাগছে। তাহলে এরকম আরও কয়েকটি আপনাদের নিজের মতো করে প্র্যাকটিস করতে থাকুন এবং পেজটিতে ফলো দিয়ে সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।